লাগতেছে। তো এটা না ক্যামেরার রেগুলেশন বা ক্যামেরা এটা এরকম আমি দেখছি আমার ছেলেও হচ্ছে শুক্র শাক না বাট হচ্ছে ফোনের মধ্যে এমন ভুটকু দেখা যায় আমার বলার আমার ছবি দেখো, বাস্তবে দেখো না, এখানে দেখো ফোনের মধ্যে আমার উপর হ্যাঁ আসে। মানে বুঝি না যে ফোনের মধ্যে কেন এরকম আসে। আচ্ছা আমরা না এখানে অন্য কারোর কথা না বলি, আমরা আমাদের কথা বলি, ওটা ভালো হয়। হ্যাঁ, যে যা করে করুক, সেটা নিয়ে মাথা ঘামাইলে তো চলবে না। আখি আপু এখন আখি আপুর ভবিষ্যৎ কি হবে, তার যদি একটা ছেলে আছে, ছেলের ভবিষ্যৎ চিন্তা করে তার জিনিসটা চিন্তা করে সামনে আগানো উচিত। পিছনে কি কি করলো না দেখাই ভালো, আর ওগুলো নিয়ে মনে হয় যে আপনাদেরও কথা না বলে ভালো। এটা আমার মতামত, যদিও আই থিঙ্ক আমার কথা আখি আপু মত দিবে। দরকার নাই, পিছনের কোনো কিছুই টানতে চাই না। অতীত অতীত, হ্যাঁ অতীত অতীত, আর সেই লাইফে আমি কখনো ব্যাক করতেও চাই না। ব্যাস ওটা বাদ দেন। আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, মিষ্টি লাগছে দেখতে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। আচ্ছা আমি এটা যত সময় যাচ্ছে তত বসতেছে আসতে দেরি করে ফেললাম নাকি? না না ঠিক আছে, ব্যাপার না। বউ বউ লাগছে, বউ তো সাজিয়েছি। আমরা একটা কাইন্ড অফ একটা বউ সাজিয়েছি, একটা বউই সাজাইছি, নরমালের মধ্যে। নরমাল আমাদের ঘরোয়া যা ছিল সেটা দেয়া আছে না। একটা শুট করতে গেলে আমরা অনেক কিছু অ্যারেঞ্জ করি, স্পন্সর নিয়ে আসি, বাট আজকে কোনো স্পন্সর নিয়ে আসেনি, কিছু না। জাস্ট আমাদের ঘরোয়া যে জিনিসগুলো ছিল সেটা দিয়েই আমরা করে ফেলছি। রাতে মনে হয়েছে আপুর সাথে শুট করবো, আচ্ছা আপু আজকে আসো, আপু বলছে আচ্ছা ঠিক আছে ওকে। তো এরকম হয়েছে, থাকে না একটা প্ল্যানিং যে এই সাজ দিব, এই ড্রেস পরাবো, এই জুয়েলারি নিয়ে আসবো, এরকম কোনো কিছু প্ল্যান ছিল না। জাস্ট আমাদের কাছে নর্মালি যেটা ছিল আমরা সেটা দিই। যেমন শাড়ি, এই শাড়ি কিন্তু এই ব্লাউজ না, এই শাড়ি কিন্তু ব্লাউজ বানাই না, শাড়ি কাটছে, শাড়ির ব্লাউজটা কাটছে আমরা জাস্ট। দেন হচ্ছে এই ব্লাউজটা ছিল আরেকটা শাড়ি, দেন এই উন্নাটা কিন্তু আরেকটা আর জুয়েলারি নর্মালি। এই জন্য অনেকের কাছে হয়তো বা লাগতে পারে যে ম্যাচ হয়নি। আমরা আসলে কোনো প্ল্যান প্রোগ্রাম করে ম্যাচিং করি, নাহলে যদি ওইভাবে করতাম তাহলে ডেফিনেটলি অনেক কিছুই তাহলে প্রপার থাকতো। আচ্ছা এটার নাম কি? তৌসিন তাসফিত রাজ। আচ্ছা আপনি ডাইনিটা নিয়ে দেখতে আমরা কি করবো? আমাদের কিছু করার আছে? আপনি ডাইনিটা এটা অনেকেই হচ্ছে নিজের মনের ভাব এখানে এসে প্রকাশ প্রকাশ করে। করতেছেন। আপু আমাকে কিছু বলো, কি বলবো? কি বলবো, আমি বাসায় থাকি এখন ধানমন্ডিতে আছে, এখন ধানমন্ডিতে আছে। একটু পরে চাঁদপুরে এসে ঘুরে যাও, ইলিশ মাছ খাবো। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাও। রাত্রি হবো এটা আবার কেমন আছো? চলে আসবো, দাওয়াত দিও না, তাহলে কিন্তু এখন অনেকজন নিয়ে চলে আসবো। তুমি এখন কই? আচ্ছা আকি আপু হচ্ছে এখন ধানমন্ডিতে অপসরা ডিজায়ার হেয়ার স্যালুনে, অপসরা ডিজায়ার হেয়ার স্যালুন। এই রাজিটাকে একটু শান্তি দিয়ে আসে আপু, এক মিনিট। এই যেটাকে তৌসিন ফালতু ফালতু আমার পেজে আমি রাখি না, আসলে সত্যি কথা তো আমি নর্মালি কাউকে দেই না। আকি তুমি কি আসলে বাসা চেঞ্জ করছো? এই আচ্ছা না, এটার উত্তর পরে দিবে। যদি আপু বাসা চেঞ্জ করে তোমরা এসে চেঞ্জ করে দিয়ে যাবো। না কিন্তু আপুরা অনেক এক্সাইটেড যে আমি আমার বাসাটা কিভাবে ডেকোরেশন করবো, কিভাবে সাজাবো, এই জন্য ভালোবাসা, এই জন্য অনেক বিগ ফ্যান আপু। আসলে আকি আপু অনেক ভালো, মাশাআল্লাহ। ওর সাথে না মিশলে বুঝতে পারবা না, যখন মিশবা তখন বুঝতে পারবা। আজকে কিন্তু আমার ফার্স্ট টাইম তার সাথে মিট, মনে হচ্ছে না যে তার সাথে আমার ফার্স্ট টাইম মিট। তুমি এখন কোথায়? এখন ধানমন্ডিতে। আচ্ছা ধানমন্ডিতে আছি। আচ্ছা আমি একটু আমাদের অ্যাড্রেসটা বলে দিব। ওয়েস্ট ধানমন্ডি, নিয়ার অফ পার্টি সেন্টার, 7 মসজিদ রোড, হাউস 123, জামান রোজ গার্ডেন, গ্রাউন্ড ফ্লোর। গুগল ম্যাপে তোমরা যদি সার্চ দাও অপসরা ডিজায়ার হেয়ার স্যালুন লিখে ইজিলি পেয়ে যাবে। পেজে ইনবক্স করলেও কিন্তু তোমাদেরকে প্রপার লোকেশনটা লিখে দেওয়া হবে, যাতে করে তোমাদের আসতে সুবিধা হয়। আচ্ছা তোমাকে একটা আপু হচ্ছে গিফট পাঠাবে, তোমাকে একটু রেসপন্স করতে বলছে, আশা করি ফ্রি করে দিবে। আখি তার অতীত নিয়ে কথা বলতে চায় না। সে জানিয়েছে সে কখনোই আর তার পূর্বের লাইফে ব্যাক করবে না, এমনকি সে কখনো চায় না আর অতীত নিয়ে কোনো কথা বলতে। এবার লাইভে এসে আখি এই কথাগুলোই বলল আহাদ এবং তিশার উদ্দেশ্যে, এবং জানিয়ে দিল সে তার ছেলে আয়েশকে নিয়েই ভালো আছে, কখনো আর আহাদের সংসারে ব্যাক করবে না, এটাই সে ভেবে নিয়েছে, এবং অতীত নিয়ে আর কখনোই সে কথাও বলতে চায় না। তো ভিউয়ার্স, আখি তার লাইভে আর কি বলল আহাদ এবং তিশাকে নিয়ে জানতে হলে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আপু তোমাকে অনেক ভালো লাগছে, আপনার সাথে কয় মাস আপুকে, সাথে কয় মাস আপু কি জানি লিখছেন, পড়তে পারলাম না, সরি পরে পড়ে অনেক কমেন্ট আসছে, আসলে উঠে যাচ্ছে, পড়তে পারতেছি না, আমি আর কমেন্ট করবো না। হ্যাঁ না না কমেন্ট করে, এই যে তোমার কমেন্ট করে দিই। আমি আপু ইনবক্সে মেসেজ দিয়েছে, ওকে। সো যারা পুজোর অফার নিতে চাচ্ছ ইনবক্স, ওকে আমি তুমি হচ্ছে কমপ্লিট করে ফেলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে আকি আপুর এখন ভাগাই দিই হোয়াটসঅ্যাপের। না তুমি এখন লাইভে থাকবা? হ্যাঁ আমি আছি, আপু আপু করে দিবে, আমি একটু ডিটেইলসে বলে আমি চলে আসছি। আচ্ছা ঠিক আছে, আকি আর কমেন্ট করবো না, আমি আর চলে যাই। একটু কমেন্ট করো, আর কমেন্ট করবে না বলতেছো, রাগ করছে, রাগ করছে না আপু, বলো বলো। অনেক কমেন্ট মনে করছে, থ্যাংক ইউ আপু কমেন্ট রিড করার জন্য। আসলে কি আপু তোমরা তো সবাই ভালোবাসো তাই না, ভালোবাসে এসে তোমরা এত কমেন্ট করো, কমেন্ট গুলো না ঠাসটা শুরু উপরে চলে যায়, মানে একটা করতে 10টা কমেন্ট চলে যায়, এই জন্য পড়া হয় না। তোমরা মনে করো যে আমরা মানে ও ভালোবাসে না, বা যারা লাইক করে তারা হয়তো তোমাদের ভালোবাসে না, আসলে না সবাই কমেন্টই পড়তে চায়, বাট হচ্ছে পড়া হয় না। হ্যাঁ এইটাই, অনেক কমেন্ট, আমরা অনেক কমেন্ট সামনেও আসে না, ডিরেক্ট কোথায় যে চলে যায় সেটা জানি, কিন্তু লাইভ শেষ হয়ে ইভেন কি হয় জানো, কমেন্ট করো কিন্তু আমার এখানে শো করে না, ওরা দেখতেছে ওদের কমেন্ট শো করতেছে, বাট আমাদের এখানে কিন্তু শো করে না, আমাদের এখানে শো করে। আমরা যখন লাইভ পোস্ট করে দিই তারপরে গিয়ে আমরা দেখতে পারি। হ্যাঁ আমি তো এটা বললাম যে লাইভ যখন শেষ হয়ে যায় তখন এস জোসনা, এই ওর নামটা একটু নিয়ে নাও। এই যে আপু তোমার নামটা নিছি, জোসনা আপু হাই। আচ্ছা আপু কে কি পাগল হয়েছে দরকার নেই, আমরা যদি ভালো থাকি তাহলে ভালো। আচ্ছা যে লাইভটা কন্টিনিউ করো, আমি কয়েকটা রিলস বানাবো যেগুলো হচ্ছে ছাড়া। থ্যাংক ইউ, অনেক অনেক রিলস পাবা অনেক ইনশাআল্লাহ। তুমি আচ্ছা আমি চেয়ারটা কিভাবে আমি যাবো? এইভাবে যাবা। আচ্ছা আচ্ছা টাটা সবাইকে।